নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক। এই দুইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, কি কও? 1 নম্বরে বলছিলাম কি শরীর পাক, হ্যাঁ, আর 2 নম্বরে বলছিলাম কি কাপড় পাক। আসো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। শরীর যদি পাক না হয় তাহলে কাপড় পাক হয়ে লাভ আছে? 1 নম্বর হলো শরীর পাক হইতে হবে। তাই শরীর পাক হইতে হইলে তোমাকে কি করতে হবে? গোসল করতে হবে। কি করতে হবে? শরীর পাক হইতে হলে সুন্দর করে কি করতে হবে? গোসল করতে হবে। গোসল করতে তাহলে শরীর পাক হবে। তাইলে শরীরের ভিতরে নাপাকি কি? নাপাকি হইলো তোমার এই কোনো ময়লা, কোনো পায়খানা অথবা গোবর অথবা যে কোনো পায়খানা অথবা কোনো নাপাকি জিনিস যদি শরীরে লাগা যায় তাহলে শরীর কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। কতখানি কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। তাহলে এটার থেকে পাক হইতে হইলে গোসল করতে হবে। গোসল কি করতে হবে? গোসল অবশ্যই করতে হবে। তাহলে তোমার 1 নম্বরে কি বলছিলাম? শরীর পাক। কি পাক? আচ্ছা, এখন শরীর পাক হয়েছে কিন্তু তোমার কাপড় চোপড় পাক হয় নাই। কও আত্তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ? তাহলে আমাকে শরীর পাকের সাথে সাথে আমার কাপড় চোপড় যেগুলো আছে এগুলোও পাক হইতে হবে। তাহলে এগুলো পাক হইতে হইলে প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। কি করতে হবে? কতখানা কি পাক করতে কি করতে হবে? ঢিলা কুলুপ ব্যবহার করতে হইবে। ওটলা কা তোমরা বসো বসো বসো। হ্যাঁ জিশান বসো। হ্যাঁ জিশান বসো। তাহলে প্রস্রাব পায়খানা কইরা ঢিলা কুলুপ যদি তুমি ব্যবহার করো, পানি ব্যবহার করো, তাহলে আর তোমার পোশাকে নাপাকি লাগবে না। পোশাকে কি লাগবে না? আচ্ছা, তাহলে আমরা আজকে নামাজের বাইরে যে 7 ফরজ, 1 নম্বরে শরীর ভাগ, 2 নম্বরে কাপড় ভাগ, এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম। কি কও? আগামীকালকে আবার নামাজের জায়গা ভাগ, 70 টাকা, এই দুইটা নিয়ে আলোচনা করবো। বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।